আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার হাজবেন্ড সকালবেলা নদীর রিঠা মাছ নিয়ে এসছে। এই রিঠা মাছ শরীরের জন্য অনেক ভালো। কি সুন্দর বন্ধুরা, তাজা তাজা রিঠা মাছ। রান্নাঘরটা খুবই ছোট, তাই রুমের ভিতরেই কাটাকাটি করি। রান্নাঘরে বসে কাটাকাটি করার মতো জায়গা নেই। আমি এইখানেই বসে মাছগুলো কেটে নেব। এক এক করে আমি সব মাছগুলো কেটে নেব। বন্ধুরা, আমার মাছ কাটা শেষ। এখন ধুয়ে নিয়ে আসি মাছগুলো। বন্ধুরা, আমি মাছগুলো এখন ধুয়ে নিই ভালো মতো। মাছগুলো কাটতে অনেক কষ্ট হয়ে গেছে। হাত কেটে গেছে এখানে। লবণ দিয়ে ধুবো এখন। ভালো মতো কষলে ধুতে হবে, এগুলো লোদ লোদ আছে, এই লোদগুলো, এই মাছে বেশি লোদ থাকে। ভালো মতো কষলে ধুতে হবে। সামুদ্রিক মাছ তো, এটা আলাদা গন্ধ আছে, এই জন্য গরম পানি দিয়েও ধুতে হবে। লবণ দিয়েও ধুতে হবে ভালো মতো, আবার গরম পানি দিয়েও ভালো করে ধুতে হবে। বন্ধুরা, আমার বাসায় দিনেও লাইট জ্বলে, রাত্রেও লাইট জ্বলে, না বাইরের আলোটা কম আসে। বন্ধুরা, আজকে গ্যাস আছে, গ্যাসেই রান্না করব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, যখন পরিষ্কার হয়ে গেছে। দুইবার গরম পানি দিয়ে ধুইছি, দুইবার লবণ দিয়ে ধুইছি ভালো মতো। এই পিছলে ভাবটা চলে গেছে। এখন আমি মশলা মাখিয়ে নেবো মাছে। দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর লবণ। মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। একটু সামান্য পানি দিয়ে নিব। ধরো রান্নাঘরটা এত ছোট, কোনো কিছু রাখার জায়গা নাই।
মাছগুলো মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছ ফুটে, তাই ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু তেল ছেটে, তাই আমি চুলাটা নিভিয়ে নিলাম। বন্ধুরা, চুলাটা আবার ধরিয়ে দিই। মাছগুলো দেখি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেল দিয়ে দিলাম। ওদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে। এর ভিতরে আমি তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে এর ভিতরে রসুন বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব আদা আর জিরা একসাথে বাটা। এবার আমি এই মশলাটা ভালো করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব মরিচের গুঁড়া, দেব ধনিয়ার গুঁড়া, দেব হলুদ। ভালো মতো মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, মাছ রান্না হয়ে গেছে। জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, এখন আমি মাছের উপরে এটা দিয়ে দেব। মাছটা খেতে অন্যরকমের স্বাদ লাগবে এই জিরার গুঁড়োর কারণে। চুলা রাসটা আমি নিভিয়ে দেব। আমার হাজবেন্ডকে খেতে দিলাম।
করলা তিতা লাগে? না। এরকম আপনারা করলা রান্না করে খেয়ে দেখবেন, একটুকু তিতে লাগবে না। সাথে একটা আলু দেবেন, দেখবেন। তিতা লাগে না তো। বিটরুট নাকি ওকে দিছো? বিটরুট, টমেটো, ধনেপাতা আর হলো ওই পেঁয়াজ। তুমি তো সালাদ পছন্দ করো। স্বাদ। আমি তরকারিতে এত ঝাল দিই, তারপরে তোমার কাঁচামরিচ খাওয়া লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।